ব্যাংকিং খাতের দুর্নীতি নির্মূলে সরকার দ্বিধান্বিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, দুর্নীতি রোধে সরকার কাজ করলেও একটি অংশ দুর্নীতিবাজদের রক্ষা করছে। এদিকে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, আর দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে কঠোর হবার ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। হলমার্ক বেসিক ব্যাংক আর বিসমিল্লাহ গ্রুপের অর্থ কেলেঙ্কারি আলোচিত এই ৩ ঘটনায় লোপাট হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের টাকা আত্মসাতের ঘটনাও ঘটছে অহরহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৬৩,৪৩৫ কোটি টাকা। এতে ব্যাংকিং খাত বেশ নাজুক অবস্থায় আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের এই ঋণগুলো যদি গুণগত মান ভালো থাকে, এগুলো নিশ্চিত করা, আর হয় কি তখন একটা ইমেজও ক্রিয়েট করা, কারণ লোকজনের কিন্তু আস্থা কিন্তু হারিয়ে ফেলেছে এটার উপর, ব্যাংকের উপর। ব্যাংকিং সেক্টরের এই অবস্থায় চিন্তিত সরকার। এ থেকে উত্তরণের উপায় খোঁজা হচ্ছে। খুব স্মার্ট লোকেরা, খুব চালাক লোক, এরা নানাভাবে আমাদের সিস্টেমে ঢুকে সিস্টেমটার ক্ষতি করতে পারে এবং বেশ অর্থ লোপাট করে রিক্সা নিয়ে তারা বড় লোক হয়ে যায়। আর্থিক কেলেঙ্কারি রোধে আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই মনে করছে দুদক, কিন্তু তথ্য প্রমাণের অভাবে অনেক দুর্নীতিবাজকে ধরা সম্ভব হচ্ছে না। এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি 10 দিন ছাড়া পেলেন, একদিন কিন্তু আপনি ছাড়া পাবেন। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি অংশ দুর্নীতিবাজদের রক্ষা করছে বলে মনে করছে টিআইবি। এক ধরনের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা চলছে এবং বেছে বেছে ব্যক্তির অবস্থান পরিচয় উপর নির্ভর করে নির্ধারণ করা হচ্ছে কার বিরুদ্ধে মামলা হবে, কার বিরুদ্ধে হবে না। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নীতিগত সংস্কারের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করে বিশ্লেষকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।